নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের লখনৌ স্পেশাল চিকেন স্টুয়ের একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটাকে আবার ভুনা চিকেন স্টুও বলা যেতে পারে। তবে আসুন দেখে নেওয়া যাক এই লখনৌ স্পেশাল চিকেন স্টু বা ভুনা চিকেন স্টু আমি কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে কড়াই গরম করে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম সাদা তেল। 500 গ্রাম চিকেনের জন্য আমি এখানে 100 গ্রাম সাদা তেল ব্যবহার করব। আর 500 গ্রাম চিকেনের জন্য পেঁয়াজ নিয়েছি 125 গ্রাম মতো। পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। অমলেট বানাতে গেলে যেভাবে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয় ঠিক সেভাবেই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এলে এবার এখানে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে 5 মিনিট ভেজে নেব। এখানে 10 কোয়া মতো রসুন আর 1.5 ইঞ্চ মতো আদা কুড়িয়ে নিয়েছি, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আবারও 2 মিনিট ভেজে নেব। তবে পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই, কালারটা চেঞ্জ হয়ে একটু পিঙ্ক হয়ে এলেই হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা গোলমরিচ, 2টো এলাচ, 2 টুকরো নিয়েছি দারচিনি, আর 5-6টা নিয়েছি লবঙ্গ, আর 2টো তেজপাতা। এবার এটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার এখানে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। আর চিকেনের সঙ্গে নুনটা অ্যাড করে দিচ্ছি। তারপর চিকেনটাকে 5 মিনিট ভুনে নেব। চিকেনটাকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে 10 মিনিট কুক করে নেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা পাত্রে নিয়েছি 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ, সামান্য একটু জয়িত্রী নিয়েছি, আর নিয়েছি 2টো এলাচ। এবার এই গোটা মশলাগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা চিকেনের মধ্যে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো দেখুন মশলাটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডা করে মিক্সির একটা ছোট জারে ভরে গুঁড়ো করে নিয়েছি। এবার চিকেনটা চেক করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন 10 মিনিট রান্না করে নেওয়ার পর চিকেন থেকে জল ছেড়ে এসেছে। আমি কিন্তু চিকেনে একটুও জল দিইনি। 10 মিনিট রান্না করে নেওয়ার পর এবার চিকেনটাকে একটু মিশিয়ে দিচ্ছি। আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবার আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে আবারও 10 মিনিট কুক করে নিচ্ছি। 10 মিনিট পর আবারও ফিরে এসেছি। চিকেনটা একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর পেঁয়াজটা ভালোভাবে গলে গেছে। তবে আমার মতো করে এইভাবে যদি খুব মিহি করে পেঁয়াজটা কুচিয়ে দেন তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে, আর যদি মোটা করে দেন তাহলে গলতে সময় লাগবে। চিকেনটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে 125 গ্রাম মতো টক দই নিয়েছি, সেটা একটু চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দইটা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে হাইতে করা যাবে না। হাইতে যদি রাখা হয়
তাহলে দইটা ফেটে যাবে। আর এই দইটা যদি টক দই হয় তো ফ্লেভারটা খুবই ভালো আসবে। টক দইটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট কুক করে নিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। 10 মিনিট পর আবারও ফিরে এসেছি। ঢাকাটা খুলে আরও একবার চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আরও 10 মিনিট চিকেনটা ঢাকা দিয়ে রান্না করার পর চিকেনটা দেখুন খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর চিকেন থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে। আর রান্নাটা ঠিক এরকমই হওয়ার ছিল। আর সবশেষে হাফ চামচ মতো ধনেপাতার গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।